হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই অল ভিউয়ার্স। জয় হিন্দ বন্ধুরা, কেমন আছেন সবাই? সকল প্রিয় ভক্তদের জানাই হর হর মহাদেব, শ্রী শিবায় নমস্তভ্যম। বন্ধুরা, আজকের এই বিশেষ ভিডিওতে আমরা মহাদেবের দিব্য ও অলৌকিক স্থান শ্রী কুবেরেশ্বর ধাম সেহরে দর্শন এবং যাত্রা সম্পর্কে সম্পূর্ণ বিবরণ জানাবো। যেমন সেখানে কিভাবে যাবেন, এখানকার থাকার ব্যবস্থা কি, দর্শন করার সঠিক উপায় কি, এখানে কঙ্কর শঙ্করের পূজা ও পদ্ধতি কি, রুদ্রাক্ষ কিভাবে এবং কোথায় পাওয়া যায়, খাবার ও জলের ব্যবস্থা কি, যাত্রার জন্য বাজেট কত এবং এমন সমস্ত তথ্য যা এই পবিত্র যাত্রাকে আরো সহজ করে তুলতে পারে। সুতরাং সেহর যাত্রা সম্পর্কে সম্পূর্ণ তথ্যের জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে ভুলবেন না। তাহলে শ্রী শিবায় নমস্তভ্যম বলে এই পবিত্র যাত্রা শুরু করা যাক। বন্ধুরা, এই পরম ধামটি ভক্তদের জন্য বিশ্বাসের একটি প্রধান কেন্দ্র হয়ে উঠেছে। এখানে আসা ভক্তদের সংখ্যা দিন দিন বাড়ছে। সুতরাং আপনিও এখানে এসে মহাদেবের যথাযথ দর্শন লাভ করতে পারেন এবং তার আশীর্বাদ পেতে পারেন। বন্ধুরা, শ্রী কুবেরেশ্বর ধাম মধ্যপ্রদেশের শেহর জেলায় ভোপাল থেকে 45 কিলোমিটার এবং ভোপাল ইন্দোর হাইওয়ের ওপর ইন্দোর থেকে 145 কিলোমিটার দূরে অবস্থিত। এই দিব্য কুবেরেশ্বর ধামটি বিশ্ববিখ্যাত গীতকার পরম পূজনীয় পণ্ডিত শ্রী প্রদীপ মিশ্র প্রতিষ্ঠা করেছিলেন। শ্রী প্রদীপ মিশ্র প্রায় প্রতিটি ঘরে ঘরে ভগবান শিব মহাপুরাণ এবং কুবেরেশ্বর সম্পর্কে শিক্ষা দিয়ে থাকেন। আমরা ধামের সাথে সঙ্গীতকেও একীভূত করার চেষ্টা করব। এই বিশ্ববিখ্যাত ধামটির বিশ্বাস, আস্থা এবং ভক্তির এক অন্যান্য মিলনস্থলে পরিণত হয়েছে। এখানকার ভক্তি শুধু মন্দিরের মধ্যেই সীমাবদ্ধ নয়, ভগবান শিব প্রতিটি নুড়ি পাথরের মধ্যে বাস করেন। সেই কারণেই লক্ষ লক্ষ ভক্ত দূর দূরান্ত থেকে ভগবান শিবের পূজা করতে এখানে আসেন। তাহলে চলুন ভিডিওটি দেখতে থাকি। চলুন খুব সহজ ভাষায় সবকিছু এক এক করে জেনে নেওয়া যাক। প্রথমে সেখানে কিভাবে যাওয়া যায় সে বিষয়ে কথা বলা যাক। ট্রেনের কথা বলতে গেলে শেহরে একটি রেলওয়ে স্টেশন আছে যা কুবেরেশ্বর ধাম থেকে 12 কিলোমিটার দূরে অবস্থিত। কলকাতা থেকে মধ্যপ্রদেশের শেওয়ার যাওয়ার জন্য সরাসরি কোনো ট্রেন নেই, তবে হাওড়া বা কলকাতা থেকে ট্রেনে করে ভোপাল জংশন আসতে পারেন আর সেখান থেকেই খুব সহজেই শেওয়ার পৌঁছাতে পারবেন। যদি আপনি ভোপাল আসতে চান তাহলে হাওড়া থেকে 22912 শিপ্রা এক্সপ্রেসে করে ভোপাল জংশন পৌঁছাতে পারেন আর সেখান থেকেই শেহর পৌঁছে যাবেন। 22170 সাঁতরাগাছি রানী কমলাপতি হামসাফার এক্সপ্রেস করেও সাঁতরাগাছি থেকে ভোপাল পর্যন্ত চলাচল করে এই ট্রেনটি করেও আপনি পৌঁছাবেন। যদি আপনি অন্য রুট ফলো করে শেওয়ার রেল স্টেশন পৌঁছে যান তাহলে সেখান থেকেই কুবেরেশ্বর ধাম 12 কিলোমিটার 30 টাকায় অটো রিক্সা করে আপনি সেখানে পৌঁছাতে পারেন। ভোপাল রেলওয়ে স্টেশনের 6 নম্বর প্ল্যাটফর্মের বাইরে বাস আর শেয়ার্ড অটো পেয়ে যাবেন। 45 কিলোমিটার দূরত্বের জন্য 100 টাকা ভাড়া নেয়। এছাড়াও আপনি যদি বিমানে আসার পরিকল্পনা করেন তাহলে ভোপালের রাজা ভোজ আন্তর্জাতিক বিমানবন্দর এখানেই অবস্থিত। সেখানে পৌঁছানোর পর আপনি বাস বা ট্যাক্সি করে সেহরে পৌঁছাতে পারেন। কাছাকাছি শহর এবং রাজ্যগুলি থেকেও ভোপালে যাওয়ার জন্য ভালো বাস পেয়ে যাবেন, অথবা আপনি গাড়িতে করেও ভ্রমণ করতে পারেন। কুবেরেশ্বর ধাম ভোপাল ইন্দোর হাইওয়ে থেকে 500 মিটার দূরে অবস্থিত। আপনি বাজারটি পার হয়ে গেলেই ধামে পৌঁছাতে পারেন। ভিডিওর তথ্যগুলো যদি আপনার সহায়ক মনে হয় তাহলে অনুগ্রহ করে ভিডিওটি লাইক করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো চলুন এখন এখানকার থাকার ব্যবস্থা নিয়ে আলোচনা করা যাক। বেশিরভাগ ভক্ত সকালে এখানে এসে থাকে, পুরো দিন দর্শন ও পুজো করার পর সন্ধ্যায় ভোপাল বা নিজের বাড়িতে ফিরে যায়। ধামে বিশ্রাম এবং আরামের জন্য বড় হল রয়েছে, শৌচাগার ও স্নান ঘরের সুবিধা রয়েছে যা সম্পূর্ণ বিনামূল্যে। আপনি যদি হোটেলে থাকা পছন্দ করেন তাহলে ধামের কাছে বেশ কয়েকটি হোটেল গেস্ট হাউস রয়েছে যার ভাড়া 500 থেকে শুরু হয়ে যায়। আপনি যদি দর্শনের পর একই দিনে ফিরে যাওয়ার পরিকল্পনা করেন তাহলে হোটেলগুলিতে লকারের ব্যবস্থা রয়েছে যার জন্য 150 থেকে 200 টাকা চার্জ করে। চলুন এবার এখানে আসার সঠিক পদ্ধতি নিয়ে আলোচনা করা যাক। দর্শন করার সঠিক পদ্ধতি নিয়ে আলোচনা করা যাক। বন্ধুরা, মন্দিরে প্রবেশ করা মাত্রই আপনারা এক শান্তি অনুভব করবেন। মন্দির চত্বরটি বেশ বড়, যেখানে হাজার হাজার ভক্তকে ভক্তি ভরে মগ্ন থাকতে দেখতে পাবেন। কুবেরেশ্বর ধামের বিশাল চত্বরের কেন্দ্রে কেদার শিলা স্থাপন করা হয়েছে। ভক্তরা প্রথমে কেদার শিলা দর্শন করেন এবং তারপর মহাদেবকে বেলপত্র, জল, পূজার সামগ্রী নিবেদন করে। ভক্তরা এখানে অটল বিশ্বাস নিয়ে আসে এবং মহাদেব তাদের ইচ্ছা পূরণ করে ধনসম্পদ, রোগ, বেকারত্ব এবং অন্যান্য সমস্ত সমস্যা থেকে দূর করে দেয়। তো বন্ধুরা, চলুন এবার আলোচনা করা যাক আপনারা এখানে কিভাবে কঙ্কর শঙ্করের পুজো করবেন। বন্ধুরা, কুবেরেশ্বর ধামে কঙ্কর শঙ্করের পূজা করার বিশেষ তাৎপর্য রয়েছে। সমস্ত ভক্তরা মন্দিরের 1 নম্বর গেটের কাছে পূজা সম্পূর্ণ করেন। এই আচারে ভক্তরা প্রাঙ্গণ থেকে 5টি নুড়ি পাথর সংগ্রহ করে সেগুলোকে একসাথে বেঁধে একটি শিবলিঙ্গ তৈরি করে এবং সঙ্গীতানুষ্ঠানের মাধ্যমে পুজো করে থাকেন। এই আচারে চন্দন, চাল, বেলপাতা, জল, রলি, ধূপ, মিষ্টি এবং আবির ব্যবহার করা হয়। ইচ্ছা হলে এই সমস্ত জিনিস বাড়ি থেকেও আনা যায়। এছাড়াও মন্দিরের কাছে বাজারের সমস্ত জিনিস পাওয়া যাবে। 5টি নুড়ি পাথরের পূজা করার সময় ভক্তরা শ্রী শিবায় নমস্তভ্যম মন্ত্র
মন্ত্রটি উচ্চারণ করে আনুষ্ঠানিক পূজা সম্পূর্ণ করেন এবং সর্বশেষে ভগবান শিবের প্রতি ভক্তি নিবেদন করে আরতি করেন। মনোবাঞ্ছা পূরণের জন্য তারা একটি নুড়ি পাথর বাড়িতে নিয়ে যান, নিজেদের পূজার ঘরে রাখেন এবং আচার অনুষ্ঠানের মাধ্যমে তারা পুজো করেন। মনোবাঞ্ছনা পূরণ হলে তারা ফিরে এসে পাথরটি আবার এখানেই রেখে যান। বন্ধুরা, এখানে আপনাদের মনে হবে যেন মহাদেব বাতাসে, মাটিতে এবং প্রতিটি নুড়ি পাথরে উপস্থিত আছেন। এখানকার এই অন্যান্য ভক্তিভাব ভাষায় বর্ণনা করা কঠিন, তাই শীঘ্রই এখানে আসার পরিকল্পনা করুন এবং ঘুরে আসুন। কেদারশিলার ঠিক সামনেই রয়েছে মুরলী মনোহর মন্দির। এই মন্দিরটি কাঠমান্ডু শৈলীতে সুন্দর এবং জাঁকজমকপূর্ণভাবে নির্মিত। এর জাঁকজমক ও দেবত্ব দেখার মতো দৃশ্য। ওপরের তলায় রাধারানী ও কৃষ্ণ এবং নিচের তলায় ভগবান শিব অধিষ্ঠিত আছেন। এছাড়াও কেদারশিলার অপর পাশে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে কুবেরেশ্বর ধাম মন্দিরটি নির্মাণ হয়েছে। এখানকার বিশাল শিবলিঙ্গটি সকলের দৃষ্টি আকর্ষণ করে। মন্দির চত্বরে শেষনাগে শায়িত ভগবান বিষ্ণুর মূর্তি এক অন্যান্য শান্তি বা প্রশান্তি অনুভূতি দেয়। বন্ধুরা, এখানকার ভক্তদের সেবা ও অন্যান্য ভক্তরা টফি, বিস্কুট, জল বিতরণ করেন। আমাদের একটি অনুরোধ আছে, এই মনোরম তীর্থযাত্রাটি আপনাদের সকলের। অনুগ্রহ করে এখানকার পরিচ্ছন্নতার দিকে বিশেষ মনোযোগ দিন। যদিও আপনি যে কোনো সময় দর্শনের জন্য এখানে আসতে পারেন, তবে সোমবার, শিবরাত্রি এবং রবি, শনিবারগুলোতে এখানে প্রচন্ড ভিড় থাকে, বিশেষ করে শ্রাবণ মাসে, মহাশিবরাত্রির সময়, রুদ্রাক্ষ উৎসবে এবং যখন প্রদীপ মিশ্রের কথা অনুষ্ঠিত হয়, তখন লক্ষ লক্ষ ভক্ত এখানে দর্শন করতে আসে। তাই আপনিও আপনার পরিকল্পনা অনুযায়ী যে কোনো সময় এখানে এসে ভালোভাবে দর্শন করতে পারেন। সকল প্রিয় ভক্তদের হর হর মহাদেব। তাহলে চলুন এখন আলোচনা করা যাক কিভাবে আপনারা এখানে রুদ্রাক্ষ পেতে পারেন। বন্ধুরা, কুবেরেশ্বর ধামে প্রাপ্ত রুদ্রাক্ষের অপরিসীম তাৎপর্য রয়েছে। এখানকার রুদ্রাক্ষই এই ধামের সবচেয়ে বড় পরিচয়, যা একজনকে সমস্ত দুঃখ ও রোগ থেকে মুক্তি দেয়, জীবনে ইতিবাচক শক্তি নিয়ে আসে এবং মনোবাঞ্ছা পূরণ করে। রুদ্রাক্ষ বিতরণ কেন্দ্রটি কমপ্লেক্সের পিছনে অবস্থিত। আপনি সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে রুদ্রাক্ষ পেতে পারেন। প্রত্যেক ব্যক্তিকে মূলত শুধুমাত্র একটি রুদ্রাক্ষ দেওয়া হয়। শনাক্তকরণের জন্য আঙ্গুলে কালি দিয়ে চিহ্ন দেওয়া হয়। বন্ধুরা, প্রতি বছর ফেব্রুয়ারি মাসে কুবেরেশ্বর ধামে একটি বিশাল রুদ্রাক্ষ উৎসব আয়োজিত হয়। তখন এখানে রুদ্রাক্ষের একটি বিশাল শিবলিঙ্গ তৈরি করে মহা পূজা করা হয় এবং তারপর রুদ্রাক্ষ বিতরণ করা হয়। বন্ধুরা, রুদ্রাক্ষ বিতরণ কেন্দ্রের কাছে 300 বছরেরও বেশি পুরানো একটি গাছ রয়েছে, যা অত্যন্ত শ্রদ্ধা এবং বিশ্বাস ও আস্থার এক প্রধান প্রতীক। মহাদেব এই গাছের নিচেই উপবিষ্ট থাকেন। ভক্তরা এখানে বসে শ্রী শিবায় নমস্তভ্যম জপ করেন। তাই এখানে দর্শন করার পর আমরা আবার কেদারশিলার কাছে চলে আসব। বন্ধুরা, এখানে মাতা অন্নপূর্ণা সীতা রসোই রয়েছে। এখানে ভক্তরা বিনামূল্যে খাবার আর প্রসাদ পান। আপনারা সকাল 11টা থেকে দুপুর 2টো এবং সন্ধ্যা 7টা থেকে রাত 8টার মধ্যে অত্যন্ত পবিত্র এবং পুণ্যময় খাবার পেতে পারেন। এছাড়াও যদি আপনি বাজারে খেতে পছন্দ করেন, তাহলে সেখানে অনেক বড় রেস্তোরাঁ রয়েছে। আপনি 150 থেকে 200 টাকায় সাধারণ থালি খাবার পেয়ে যাবেন। ইচ্ছা হলে আপনি বিভিন্ন ধরনের খাবার উপভোগ করতে পারেন। বন্ধুরা, সুরভি মনোহর গোশালাটি কুবেরেশ্বর ধাম চত্বরের ভিতরেই অবস্থিত। সেখানে আপনি গরুদের খাইয়ে পুণ্য অর্জন করতে পারেন। এটি একটি খুবই ভালো গোশালা, তাই অবশ্যই এখানে এসে দাতব্য কাজে অংশ নিতে পারেন। হাতে আরো সময় থাকলে সেহরে নারায়ণী ধাম, চিন্তামণি, গণেশ মন্দির, হনুমান ফটক মন্দির ইত্যাদিও ঘুরে আসতে পারেন। বন্ধুরা, শ্রাবণ মাসের এই জায়গায় খুবই ভিড় হয়। অনেক ভক্ত সেবন নদী থেকে জল সংগ্রহ করে 11 কিলোমিটার হেঁটে কুবেরেশ্বর ধামে ভগবান শিবকে তা অর্পণ করেন। ইচ্ছা হলে এই পবিত্র শ্রাবণ মাসে এখানে এসে ভালোভাবে দর্শন করতে পারেন। বাজেটের কথা বলা যায়। বন্ধুরা, শহরে বিনামূল্যে থাকা, খাওয়া, শৌচাগারের সুবিধা রয়েছে। যদি আপনারা সকালে গিয়ে সন্ধ্যায় ফিরে আসেন এবং আপনারা 2 থেকে 3 জন হন, তাহলে ট্রেনের টিকিট খরচ সহ 2000 থেকে 3000 টাকার বাজেটের মধ্যে সহজেই যাত্রাটি সম্পূর্ণ করতে পারেন। যদি আপনারা একটি হোটেল বুক করেন, 1 রাত থাকেন এবং 2 থেকে 3 জন হন, তাহলে ট্রেনের টিকিট খরচ সহ 2500 থেকে 3000 টাকা বাজেটের মধ্যে খুব সহজেই যাত্রাটি সম্পূর্ণ করতে পারেন। তো বন্ধুরা, আমি শহরের কুবেরেশ্বর ধাম সম্পর্কিত প্রতিটি তথ্য আপনাদের খুব বিস্তারিত এবং নির্ভুলভাবে জানানোর জন্য আমার সর্বোচ্চ চেষ্টা করেছি। যেভাবে আপনারা এখানে পৌঁছাবেন সেভাবেই আপনারা টাইমে কলকাতা ফিরে যেতে পারেন। আপনাদের যদি এখনো কোনো প্রশ্ন থাকে, তাহলে অনুগ্রহ করে কমেন্টে জিজ্ঞাসা করতে পারেন। অনুগ্রহ করে আমাদের জানান যে এই ভিডিওটি আপনারা কোথা থেকে দেখছেন আর এই ভিডিওটি আপনার কেমন লাগলো। তাহলে এমনই আরেকটি অভিনব ভিডিওর জন্য দেখতে থাকুন। ততক্ষণ পর্যন্ত নিজের এবং আপনার পরিবারের সর্বোচ্চ যত্ন নিন। আপনার যাত্রা সফল, শুভ হোক। জয় হিন্দ, জয় ভারত, হর হর মহাদেব। সবাই ভালো থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং। গুড বাই।